বেশ কিছুদিন ধরেই শরীরটা একদম ভালো নেই। মুখের স্বাদ প্রায় নেই বললেই চলে। তাই মুখের হারানো স্বাদ ফেরত আনতে আমি রূপকে একদিন বললাম যে, "একটু চিকেন নিয়ে এসো। কষা, কষা করে চিকেন করি যাতে মুখের স্বাদটা ফেরানো যায়।" তাই আজ বৃষ্টির দুপুরে বানিয়ে ফেললাম একটু কষা, কষা করে চিকেন। তো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলোর থেকে যখন সুন্দর অ্যারোমা বেরিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ওর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এলে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। সবকটা মশলাকে একসাথে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না। আমার মনে হয় যে জিরে গুঁড়োটা দিলে রসুনের ফ্রেগরেন্সটা অনেকটা নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিতেই পারেন। তারপর দিয়ে দিলাম একটু নুন আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। জলটা দেওয়ার কারণে এখানে যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে এটাকে মিক্স করার পর অ্যাড করব ফ্যাটানো টক দই। আমি এখানে টক দইটা একটু নুন আর চিনি দিয়ে আগে থেকে মিক্স করে রেখেছিলাম। তারপর ভালো করে এটার সাথে মিক্স করে নেওয়ার পর মশলাটার থেকে একটু তেল ছেড়ে আসলে তারপর এর মধ্যে অ্যাড করে দেব চিকেনের পিসগুলো। আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখিনি, এখানে র চিকেনটাই আমি ইউজ করছি। এই পর্যায়ে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে, যার জন্য এটা থেকে বেশ ভালো তেল ছেড়েছে। তো চিকেনের পিসগুলো অ্যাড করার পর এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে কষতে থাকবো। কিছুক্ষণ পর এটা থেকে জল বেরোবে এবং চিকেনের থেকে যে বেরোনো জলটা থাকবে সেটাতেই চিকেনটা সেদ্ধ হবে। আমি বাইরে থেকে কোনো আলাদা জল আর দেবো না, তাতে যে কষার টেস্টটা হয় সেটা খুব সুন্দর আসে। ভালো করে কষতে থাকবো। এরপর একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দেব যাতে এক্সেস যে জলটা থাকে সেটা শুকনো হয়ে যায়। আমি এখানে একটু কষা কষা করে শুকনো শুকনো করেই চিকেনটা বানাচ্ছি, যার জন্য আমি এখানে আলুর ইউজ করিনি। আরও 5 মিনিট মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব যাতে জলের ভাগটা একদমই কমে যায়, কারণ আমার গ্রেভির কনসিস্টেন্সিটা একটু থিকের মধ্যেই বেশি পছন্দ কষাতে। তো চিকেনটা রেডি হয়ে গেছে। কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।